ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে শেয়ার করে দেওয়া উচিত। ইসকনের সদস্যরা হিন্দুরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করতেছে, প্রেমের সম্পর্ক গড়ে তুলতেছে এবং অবৈধ বাচ্চা জন্ম দিতেছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুফতি আহমদুল্লাহ সাহেব। আপনারা সকলে ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দিবেন। উগ্রবাদী ইসকন হিন্দুদের ঘৃণ্য ষড়যন্ত্র যে মুসলিম নারীদের সতীত্ব হারা করা, তাদের পেটে তাদের বাচ্চা দেওয়া, কাফেরের বাচ্চা দেওয়া, তাদের সাথে জেনা ব্যভিচারীর সম্পর্ক গড়া, প্রেম প্রীতির সম্পর্ক গড়া, এটার ব্যাপারে প্রত্যেকজন মুসলমানকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। প্রত্যেকজন মুসলমান তারা যদি এখানে ভূমিকা না রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। কিভাবে ভূমিকা রাখবেন? 3 ধরনের ভূমিকা রাখবেন। কয় ধরনের? 1 নাম্বার, আপনার সন্তান যখন জন্ম হবে, আপনার ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক, তাকে আপনি দ্বীনের শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। আপনি স্কুল কলেজে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার লেখাপড়া, সন্তানের লেখাপড়া যেন ছোট থাকতে দ্বীনি শিক্ষা হয়, সে যেন ইসলামী অনুভূতি, ইসলামের মূল্যবোধ যেন তার অন্তরের মধ্যে ধারণ করে। খাতেমাতুল মুহাদ্দিসিন ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই ব্যক্তির অন্তরে একবার ঈমানের নূর ঢুকে যায় সে পশ্চিমকালেও মুরতাদ হতে পারে না। কোনো একজন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, তাহলে তোমরা নিশ্চিন্তে মনে করবে সে জীবনীয় কখনো মুসলমান ছিল না, তার অন্তরে কখনো ঈমানের স্বাদ ঢুকে নাই, ঈমানের অনুভূতি ঢুকে নাই। যে ব্যক্তির অন্তরে একবার ঈমানের অনুভূতি প্রবেশ করবে সে পশ্চিমকালেও মুরতাদ হতে পারে না, সে পশ্চিমকালেও বেঈমান হতে পারে না। মুরতাদ আসলে সেই হয় যার অন্তরে জীবনীয় কখনো ঈমানের অনুপ্রবেশ ঘটেনি। যদি আপনি আপনার সন্তানকে ছোট থাকতে যদি ঈমানের সঠিক শিক্ষা দেন, ইসলামের সঠিক শিক্ষা দেন, তাহলে আপনার মেয়ে কখনো হিন্দু ছেলের সাথে সম্পর্ক করবে না, কখনো সে মুরতাদ হবে না, কখনো নাস্তিক হবে না। এজন্য একজন মা বাবার দায়িত্ব ছোট থাকতে তার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদেরকে যেন দ্বীনি শিক্ষা দেওয়া হয়। কারণ এই শিক্ষাটাই ছোট থাকতে আপনি যে শিক্ষা দিবেন সেটাই সে সারা জীবন লালন করবে, সারা জীবন সেটার একটা প্রভাব থাকবে। এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে যেন আমার সন্তানের ভবিষ্যতে সে যেন ধার্মিক হতে পারে, ইসলামকে যেন সে ধারণ করতে পারে। এটা হলো 1 নাম্বার আমাদের করণীয়। আমাদের সন্তানরা যেন কাফেরদের ষড়যন্ত্রের শিকার না হয়, কাফেরদের লুকমায় পরিণত না হয়। সকালে পেঁয়াজ খেলে বিকালে ডেক দিলে সেখানেও পেঁয়াজের গন্ধ আসে না, এরকম আর কি। আপনি যদি ছোট থাকতে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন তাহলে তার সারা জীবন সে দ্বীনের একটা অনুভূতি তার মধ্যে থাকবে। 2 নাম্বার, প্রত্যেক মা বাবাকে সন্তান লালন পালন করার ক্ষেত্রে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন চিন্তা করতে হবে যে আমার সন্তান কোনো প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হচ্ছে কিনা, এটার খবর রাখতে হবে। আমার সন্তান অবৈধ প্রেম রিলেশনের মধ্যে কোনো আটকে যাচ্ছে কিনা সেটার প্রতি খেয়াল রাখতে হবে। এখন তো দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে গ্রামে গঞ্জে আমাদের তো বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার, টাকা পয়সা কম, তো মা বাবারা তারা মেয়ে যে প্রেম করে সেটা জানে, তারপরও নিষেধ করে না। ছেলে প্রেম করলে নিষেধ করলেও মেয়ে প্রেম করলে কিন্তু নিষেধ করে না, কারণ তার স্কুলে আসা যাওয়ার একটা খরচ আছে, নাস্তা খরচ আছে, বইপত্র কেনার খরচ আছে, সবগুলো তো ওই দিয়ে দিচ্ছে যার সাথে সম্পর্ক। তো একটু কথাবার্তা বললে অসুবিধা কি? এখন মা বাবার এরকম লজ্জাহীন, দায়িত্বহীন, গাইরতহীন, এভাবে ইসলামের মূল্যবোধহীন, স্বার্থপর হয়ে গেছে, যার কারণে হাজার হাজার মা বাবা তারা চাই তার মেয়েটা যেন একটা প্রেম করে, কারণ প্রেম করলে তার খরচ দিতে হবে না, সে চালাবে, আরো সুন্দর করে চালাবে। নতুন নতুন প্রেম করতেছে, সুন্দর করে চালাবে না। এই জন্য মা বাবাকে দায়িত্বশীল হতে হবে। আপনি যদি আপনার মেয়েকে লেখাপড়া করান আপনি নিজে খরচ বহন করেন, আর যদি না করেন মেয়েদেরকে তো এমনি পর্দার বাইরে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি কলেজেও পড়াতে চান, মহিলা কলেজ আছে সেখানে দেন, শিক্ষা দিতে চান মহিলা মাদ্রাসায় দেন, সহশিক্ষাই আপনার ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েরা স্বাভাবিকত দুর্বল টাইপের হয়, তারা বিভিন্ন প্ররোচনায় প্রভাবিত হয়ে যায়, বিবেক বুদ্ধি কম। এজন্য মেয়েদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, স্বার্থপরতা এটা বর্জন করতে হবে। আমার মেয়ে প্রেম করতেছে তারপরও জেনেও না জানার ভান ধরলাম, এটা হলো দায়িত্বহীন মা বাবা। এরকম মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনি মনে করতেছে আমার মেয়ে প্রেম করতেছে, করুক না, এদিক থেকে খরচটা হয়ে যাচ্ছে, তা আপনার মেয়ে কার সাথে প্রেম করতেছে সেটা জানেন না, অথবা প্রেম যে করতেছে সেটার পরিণাম কি ভয়াবহ হতে পারে। এমনিতে প্রেম এটা তো একটা গুণা জিনিস, কবিরা গুণা, যদিও বা পশ্চিমারা আমাদেরকে প্রেম প্রীতি এটা পবিত্র হিসাবে দেখায়, কিন্তু কোনো একজন ইমানদার যদি বিশ্বাস করে যে প্রেম করা, বিবাহের আগে প্রেম করা এটা পবিত্র, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে সাথে সাথে সে খারেজ হয়ে যাবে। এই জন্য মা বাবার 2 নম্বর দায়িত্ব, সন্তান যখন সাবালেক হবে তখন সন্তানের খবর নেওয়া। সন্তান যদি প্রেম প্রীতি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে যদি কোনো ধরনের আলামত পাওয়া যায়, কোনো ধরনের নিদর্শন পাওয়া যায়, তাকে সঠিক পদ্ধতিতে
নরম ভাষায় তাকে প্রথমে বাধা দেওয়া, যদি তাই না হয় তাহলে তাকে কঠোর ভাষায় বাধা দেওয়া। আপনার সন্তান যেন অবৈধ প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হতে না পারে, এটার প্রতি একজন মা বাবাকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এই দুইটা বললাম, এক নম্বর ছোট থাকতে ভালো শিক্ষা দিতে হবে, দুই নম্বর সাবালেক হওয়ার পর প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হচ্ছে কিনা এটার প্রতি খেয়াল রাখতে হবে। তিন নম্বর, আপনার সন্তানকে সে কার সাথে মিশতেছে, তার বন্ধু কিরকম সেটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। ভালোদের সাথে যদি হয় তাহলে সে ভালো হবে, খারাপদের সাথে যদি হয় তাহলে সে খারাপ হবে। স্বাভাবিকতা আপনি দেখবেন যারা ছাগল ছড়ায় তারা স্বাভাবিকতা ভীতু স্বভাবের হয়, যারা গরু ছড়ায় তারা একটু বোকা টাইপের হয়, যারা উট ছড়ায় তারা একটু কঠোর স্বভাবের হয়, যারা ঘোড়া ছড়ায় তারা সাহসী হিসাবে হয়। আপনি যদি সামান্য একটা জন্তুর সাথে থাকার কারণে সেই জন্তুর চরিত্র আপনার মধ্যে এসে যায়, তাহলে আপনার বন্ধু, আপনার যে আশেপাশে যারা আছে তাদের প্রভাবটা আপনি অবশ্যই গ্রহণ করবেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হও। যারা সত্যবাদী ভালো মানুষ তাদের সাথে যেন সংস্রব হয়। তো আপনার সন্তান সে ভালো মানুষের সাথে, ভালো ছাত্রদের সাথে, চরিত্রবান ছাত্রদের সাথে উঠা বসা করতেছে কিনা, আলেম উলামার সাথে সম্পর্ক আছে কিনা, মুসল্লি, মুরব্বী অথবা দিনদার মানুষ, সমাজ সেবক, ভালো মানুষ যারা আছে তাদের সাথে সম্পর্ক আছে কিনা, নাকি জুটবাট, মতকুর, জোয়াকুর এদের সাথে সম্পর্ক, সেটার প্রতিও খেয়াল রাখতে হবে। এটা বুঝাতে চাইছিলাম, আমরা নিজেদের সন্তানকে ভালো করার জন্য 3টা পদক্ষেপ নিতে হবে। 1 নাম্বার, ছোট থাকতে সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে হবে। 2 নাম্বার, সন্তান সাবালেক হওয়ার পর প্রেম প্রীতি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে কিনা খবর রাখতে হবে। 3 নাম্বার, ভালো মানুষ থেকে ভালো মানুষের সাথে যেন আমাদের সন্তানদের সম্পর্ক হয় সেটার প্রতি খেয়াল রাখতে হবে। আমার সন্তান যেন মদদি জুয়াটির সাথে যেন আমার সন্তানের উঠা বসা না হয়, সম্পর্ক না হয়। এটা শুধু সন্তানের ব্যাপারে কথা না, নিজেদের ব্যাপারেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তিরমিজি শরীফের হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকজন ব্যক্তি তার বন্ধুদের, তার যারা বন্ধু আছে তাদের ধর্মকে অনুসরণ করে। অতএব তুমি কাকে বন্ধু হিসাবে বানাচ্ছ সেটা তুমি নির্ণয় করো, সেটা নির্বাচন করো। তুমি তোমার বন্ধুর নীতি নৈতিকতা, ধর্মীয় অনুভূতিকে তুমি নিজের মধ্যে আস্তে আস্তে ধারণ করবে। এজন্য তোমার বন্ধুকে হচ্ছে সেটা তুমি নির্বাচন করো। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেছেন, কেউ বলতে পারেন হুজুর আমি তো এমনি তার সাথে বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে বুঝলাম, কিন্তু এমনি আমি তাতে কোনো কিছু নেই না। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, ফাইন্নাত তাবা মিনাত তাবিঈ ইয়াসরিকু, যা আপনি তার থেকে নিচ্ছেন কি নিচ্ছেন না এটা মূল বিষয় নয়। আপনার অন্তর, তার অন্তর থেকে তার অনুভূতিগুলো আস্তে আস্তে চুরি করবে, আপনি নিজেই টের পাবেন না, আপনি আস্তে আস্তে তার মতো হয়ে যাবেন, আপনি আস্তে আস্তে অটোমেটিক তার মতো হয়ে যাবেন। ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল রুহুল মানিতে এসেছে, আই খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা ভালো মানুষের সাথে হও তাহলে তোমরা ভালো হয়ে যাবে, আর খারাপ মানুষের সাথে যদি হও তাহলে তোমরা খারাপ হয়ে যাবে। এজন্য আপনার সন্তানের সংস্রব ভালো মানুষের সাথে না খারাপ মানুষের সাথে, এটার প্রতিও খেয়াল রাখতে হবে। এই বিষয়টা নিয়ে সবাই সতর্ক থাকুন, সব জায়গায় আলোচনা করুন, আমাদের ইমাম সাহেবরা, হুজুররা যারা আছেন আলোচনা করুন। এবং আমি বলবো মুসলমান মেয়েদেরকে সতর্ক থাকতে হবে, এই সমস্ত হিন্দুত্ববাদী স্ক্যানদের প্রেমে পড়া যাবে না, তাদেরকে সাথে দূরত্ব বজায় রাখতে হবে, তাদের সাথে কোনো বন্ধুত্ব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমাদের মা বোনদেরকে হেফাজত করার তৌফিক দান করুক।